শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না ঠিক? এই পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ আছে, আপনাদেরকে বলে যাব শর্ট টাইমের ভিতরে, টু দি পয়েন্টের উপরে বলে যাচ্ছি। বাবা একটু ধৈর্যের পরিচয় দিন। এক নাম্বার নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল, বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না, ঠিক না বে ঠিক? এডুকেশন কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? EDUCATION, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগার্ডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। স্টুডেন্ট কাকে বলে? যাকে তাকে স্টুডেন্ট বলবেন না। STUDENT, এক একটা লেটারে এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার ছাত্র ছাত্রীরা বেশি মিথ্যাবাদী, ঠিক না বে ঠিক? বাবা এখন লেখাপড়া কোথায় হয় জানেন? শুনে নিন, পেচ্ছাপখানার আর পায়খানায়। এখন লেখাপড়া হয় বেশি পেচ্ছাপখানায়, পায়খানায়। কখন? মাধ্যমিকের সেন্টার যখন হয়, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের যেখানে সেন্টার হয়, গিয়ে দেখবেন পেচ্ছাপখানায়, পায়খানায় গিয়ে দেখবেন বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, টুকলি ছেঁড়া, মাইক্রো জেরক্স ছেঁড়া, ওটা বইটা পেচ্ছাপখানায় ফেলে রেখে চলে এসছে। অন্য ছেলেকে ওখানে পেশাব ফিরে চলে আসছে। ওই ছেলেটা আবার 20 বছর পরে স্টেজে এসে লেকচার দেবে। ছি 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 ছি। একটু বিবেককে প্রশ্ন করার দরকার আছে। চলো না, গিয়ে যাচ্ছি। টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি, আনকমন, ডি থেকে ডেবোরিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপ টপ। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয়, ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট। যাকে তাকে স্টুডেন্ট বলে না। টিচার কাকে বলে? শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হুই ইজ টিচার? টিচার কাকে বলে? পড়ালেই খালি টিচার না বাবা। টিচার হতে গেলে তার কতগুলো গুণ থাকতে হবে, একটু শুনে নিন। হাতে ধরে বলে যাচ্ছি বাবা, একটু শুনে নিন। TEACHER, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, তবেই তুমি টিচার। ই থেকে ইগার্ডি, আগ্রহী হতে হবে, তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে, তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে, তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে এই বয়স্ক লোকেদের জিজ্ঞাসা করুন তো, আজ থেকে 30 বছর আগে আমাদের সময় আমরা স্যারেদের থেকে স্যারেদেরকে দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বে ঠিক? আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক বেশিরভাগ জায়গায় বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়, ঠিক না বে ঠিক? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতা আর কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রীর সম্পর্ক অনেক জায়গায় হয়ে যায়, সব জায়গায় নয়, বেশিরভাগ জায়গায় দেখবেন টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি করাতে দিয়েছে, ও বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই নবী বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড, দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরিচ সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালার, টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। জোরে বলুন। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্যই নবী বলেছিলেন, বুখারীর হাদিস, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোরা আমাকে দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। জোরে বলুন। আমার বাপেরা, এবার আসছে এইচ থেকে অনেস্টি, ই থেকে আরডি, আর থেকে রেগুলারিটি। এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আমার বলার উদ্দেশ্য কি? আল্লাহর নবী বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, দুনিয়ার মানুষ মুহাম্মদকে আল্লাহ বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। জোরে বলুন। এবার আসছি, 1 নাম্বার বিদ্যা উঠে চলে যাবে। 2 নাম্বার পৃথিবী ধ্বংসের লক্ষণ, ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখন ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে, ঠিক না বে ঠিক?
আজ থেকে 30 বছর আগে 1990 সালের কথা বলছি, 1990 সালের কথা বলছি। তখন কি হতো জানেন? যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত, প্রেম ভালোবাসা করত চিঠির মাধ্যমে, ঠিক না বেটি? তখন চিঠির মাধ্যমে প্রেম হতো। এখন চিঠি নেই, মোবাইলের মাধ্যমে প্রেম হয়, মোবাইলের মাধ্যমে প্রেমিক প্রেমিকা প্রেম করে, ভালো কথা। এখন কি হয়েছে জানেন? তখন ছেলেমেয়েরা প্রেম করে বাড়ি থেকে পালাতো, আর এখন ছেলেমেয়েরা প্রেম করছে কিরকম জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। এখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে কম, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে, ঠিক না বেটি? 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। আর যুবক ছেলেগুলো ইয়াং মেয়েদের সঙ্গে প্রেম করে কম, পাড়ার একটা একটা করে ভাবি ধরেছে, ভাবি। আর মেয়েদেরকে বলি, নারীরা খবরদার, যদি তোমরা বাঁচতে চাও এই দাউদদের থেকে দূরে সরে থেকো। আল্লাহর নবীর কাছে একদিন মেয়ে ছেলেরা এসেছেন, মেয়ে ছেলেরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কাকে বেশি ভয় করব বলুন? আল্লাহর নবী বললেন, তোমরা পৃথিবীতে একজন থেকে দূরে সরে থাকবে, ওটা হলো তোমাদের দেওর বুঝি ওই স্বামীর উপরেরটা না পরেরটা খাতারনাক মাল, একদম সাবধান। আমার মা বোনদের বলে যাচ্ছি, দেওর যে কি খাতারনাক জিনিস, মৃত্যুর মতো ভয় করো দেওরকে। আর মেয়ে ছেলেরা কি করে দেখবেন, দেওরের মোটর সাইকেলের পিছনে উঠে বেড়াতে পারলেই খুব খুশি হয়, আর ভাসুরকে দেখে ঘোমটা টানে, ঠিক না বেঠিক? অনুরোধ করে বলে যাচ্ছি মা বোন, আমারে ভুল বোঝো না, বাস্তবটাই তুলে ধরলাম। চলো না আরেকটু এগিয়ে যাচ্ছি। ঘরের ভেতরে জেনা চলছে, ঘরের বাইরে জেনা চলছে। স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুফি সাহেব হয়ে দুজন ফেরেশতা বাড়ি ঢুকছে, দেখলে মনে হবে না? এই জন্য আল্লাহ পাক কোরআনে বললেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। কোরআনের দলিল বাবা আমারে ভুল বুঝতে যাব না। আল্লাহ পাক কোরআনে 15 নম্বর পারায় জানিয়ে দিলেন, সূরা বানী ইসরাইল 4 নম্বর পৃষ্ঠায় সূরা বানী ইসরাইল আল্লাহ পাক বললেন, ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়ে যেও না। অনুরোধ করে বলে যাচ্ছি মা বোনদেরকে, ব্যভিচার থেকে দূরে সরে থেকো। এরপরে আসছি, ব্যভিচার করলে কি শাস্তি জানেন? অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল হচ্ছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। 18 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নূরের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, ব্যভিচারকারী নারী আর পুরুষ হোক, তারা 100 গা করে বেত মারা হবে। অনুরোধ করে বলে যাচ্ছি, ব্যভিচার করো না যুবক ভাইয়েরা। নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য স্ত্রীর দিকে তাকাইও না, আর নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক করিও না। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, অনেক বেটা ছেলে আছে দেখবেন। একটা কথা আপনাদের বলি, মা বোন বাবাজি যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলছি, একটা সহজ কথা বলছি আপনাদের বোঝার জন্য। শয়তানের দুনিয়াতে, কি বললাম, মানে দুনিয়া আল্লাহর, তো শয়তানের পরিকল্পনাতে, শয়তানের দুনিয়াতে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আবার বলছি, যারা শিক্ষিত লোক বুঝে নিয়েছেন, শয়তানের দুনিয়াতে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। একটা উদাহরণ দিচ্ছি, মা বোনরা ভালো করে শুনে নিন। নিজের স্বামীটার প্রতি অত্যন্ত ভক্তি শ্রদ্ধা নেই, অন্যের স্বামীর প্রতি খুব মায়া দয়া ভালোবাসা ভক্তি শ্রদ্ধা বেশি। নিজের স্ত্রীর প্রতি ভক্তি শ্রদ্ধা স্নেহ নেই, কাজের মেয়েটার প্রতি মহব্বতটাও একটু বেশি, ঠিক না বেটি? বাস্তবটাই বললাম। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে চিন্তা করবেন। 3 নম্বর নবীজি বললেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু শুরুবুল খমার, মদ পান বেড়ে যাবে, মদ খাওয়া বেড়ে যাবে। তবে অনেকে মনে মনে বলছেন, হুজুর আমরা বাংলা মাল খাই না, যা খাই ইংলিশ মাল, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন্ড, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি হুজুর কিরম কোরআনির আয়াত বলছে, উঠালা রাগ করবেন না বাপ। এই মদ খাওয়া হারাম কোরআনে লেখা আছে 4 জায়গায়, টোটাল কোরআনের 4 জায়গায় মদ খাওয়া হারাম লেখা আছে। আমি সংক্ষেপে বলে দিচ্ছি বাপ। এবার আসছি, মদ না খেলে আল্লাহ পাক পরকালে কি দেবে? কোরআনে আছে 26 নম্বর পারা সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, জান্নাতের ভিতরে 4টে নদী আছে। কয়টা নদী? তাড়াতাড়ি। 4টে নদী আছে। 1 নম্বর নদীর নাম পানির নদী, 2 নম্বর নদীর নাম দুধের নদী, 3 নম্বর নদীর নাম মধুর নদী, 4 নম্বর নদীর নাম মদের নদী।
মদ মদ মদ। আল্লাহ বলছে বান্দা শোন, পৃথিবীর মদ খেলে মামাসির কোনো জ্ঞান থাকে না। 3W সারা বিশ্ব ধ্বংস করে। www.com বলিনি, খারাপ কম্পিউটারের কথা বলিনি, ইন্টারনেটের কথা বলিনি। www কি? 1 নম্বর W হলো ওয়েলথ, ধন সম্পদ। 2 নম্বর W হলো ওয়াইন, WINE ওয়াইন, ওয়াইন মানে মদ। 3 নম্বর W হলো ওম্যান, নারী। মাল, মদ আর মেয়ে, তিনটে খুব খাতারনাক, ঠিক না বে ঠিক? বাড়ি থেকে ভাববেন, শর্ট টাইম টু দি পয়েন্টের উপরে বলে যাচ্ছি। এবার আসছি, আল্লাহ পাক বলছেন বান্দা শোন, পৃথিবীতে মদ খেলে মামাসির কোনো জ্ঞান থাকে না, আর জান্নাতের ভিতরে যে মদ তোদের খাওয়াবো, দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। জোরে বলুন। এই ওয়াজটা করেছিলাম নদিয়া জেলায়। নদিয়া জেলায় 4 ঘন্টা ওয়াজ করার পরে যেই বলেছি জান্নাতে আল্লাহ মদ খাওয়াবে, একটা আদা মালখোর ওয়াজ শুনছিল, পেছন দিক দিয়ে উঠে তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। খুব খুশি। কমিটির ছেলেরা ওকে গিয়ে বলছে, ভাই মাল করে, তুই কি ওয়াজের বুঝিস, তাকবীর দিচ্ছিস? মদখোরটা কমিটিদের কি বললো শুনবেন? ও ভাই তোরা ওয়াজ শুনছিস? মারুফ ভাই ওয়াজ করতে করতে কি বললো শুনলেন? আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাওয়াবে। ও ভাই দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি করে? লো কাহা কা বাঁশ কাহা লাগা দিয়া। আমার বাপেরা রাগ করো না বাপ। চলো, 3 নাম্বার হলো মদ পান বেড়ে যাবে। 4 নাম্বার হলো সুদ খাওয়া বেড়ে যাবে। বাবা পাড়ায় বন্ধন টন্ধন ভালো চলছে, হ্যাঁ। আর ওই বন্ধনের অফিসারদের গায়ে গায়ে আমার পাড়ার মা বোনগুলো ঘেঁষাঘেঁষি করে গ্রুপ গ্রুপ করছে। আর ওই মা বোনদের শ্বশুরগুলো, স্বামীগুলো পাকা পাকা দাড়ি নিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ছে। কবরে ঢোকো, আদা রসুন বেটে দেবে। এই একটা মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, 4 জন পুরুষকে প্রথম জাহান্নামায় ঢোকাবে, তারপরে মেয়েটি জাহান্নামায় যাবে। 1 নাম্বার হলো তার স্বামী, 1 নাম্বার হলো তার বাপ। এই মেয়ে ছেলে, এই বাবাজিরা শুনে নিন, একটা মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, 4 জনকে প্রথম ঢোকাবে জাহান্নামায় পুরুষ। 1 নাম্বার তার বাপ, 2 নাম্বার তার ভাই বা দাদা, 3 নাম্বার তার স্বামী, 4 নাম্বার তার পেটের ছেলে। এই 4 জনের বাইরে কেউ নেই। অনুরোধ করে বলে গেলাম, ওজন্য মদ, এই সুদ খাওয়া হারাম। সর্বনিম্ন হলো মায়ের সঙ্গে জেনা করা, সর্বনিম্ন হলো মায়ের সঙ্গে জেনা করার মতো পাপ কাজ। মা বোনের খবরদার, সুদ খাওয়া থেকে দূরে সরে থাকুন। এরপরে নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘুষ খাওয়া বেড়ে যাবে। তারপরে নবীজি বললেন পিতামাতার অবাধ্য সন্তান হবে। এরপরে নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অজানা রোগের আবির্ভাব ঘটবে। খালি টপ টপ করে শুনে নিন, আর টাইম নেই হাতে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো জলোচ্ছ্বাস দেখা দেবে, ভূমিকম্প দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অজানা রোগের আবির্ভাব ঘটবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান। ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ঠিক না ভাই? ঠিক, রাগ করবেন না বাপ। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। এই ফেল সে একটা মিনিস্টার, তাকে স্যালুট দিচ্ছে একজন IPS অফিসার। বাড়িতে গিয়ে ভাববেন। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য বলছি, এই মা বোনেরা, বাবাজিরা শুনে নিন, মা বোনেরা ভালো করে শুনে নিন। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য এই স্বামীরা শুনে নিন, আল্লাহর নবী বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে 17টা শিক্ষা দান করিও। কটা কটা কটা? জোরে বলুন। 17টা। কটা শিক্ষা দিয়েছেন বউকে? একটাও তো দেননি। একটু ভালো করে শিখে যান, জেনে যান, বুঝে যান। 1 নাম্বার নবী বললেন আসসালামু কবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে, স্ত্রীদেরকে সালাম দেওয়া নেওয়া করবে। আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দিচ্ছে, শালিকে। আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে বলে গেলাম। 2 নম্বরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা যেন না ফেরে। 4 নম্বরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। 5 নম্বরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন গোসলখানায় যেন পেশাব যেন না ফেরে। 6 নম্বরে বলা হয়েছে, তোমরা তোমাদের
স্ত্রীদেরকে শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন হাতের চুড়ি কি বলে হাতের চুড়ি তারা যেন কোনোদিন একের বেশি ব্যবহার যেন না করে। এই মা বোনেরা, এক হাতে একটা চুড়ি ব্যবহার করবে, এক হাতে দুটো চুড়ি পরা তোমাদের জন্য নিষেধ। এক হাতে একটা চুড়ি পরবে, আল্লাহর নবীর হাদিস, আমার কথা নয়। এরপরে আসছি, এই মা বোনের বাবাজিরা শুনে নিয়ে নে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন মাথার বালিশ কি বলেন মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। জিজ্ঞাসা করা হলো, হে নবী, স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে কি উপকারিতা কি? আল্লাহর নবী বলেন, স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজিরা মনে মনে বলছে, ওরে মারুফ, 20 বছর আগে মুর্শিদাবাদে ওয়াজটা কেন করলি না? তোর চাচি আর শুতে নেই না। ও বাবা, দোষটা কি আমার বাপের তো দোষ। আমার বাপ বে করতে দেরি করেছিল। শুধু তাই নয় বাবা, আরেকটু এগিয়ে যাচ্ছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে। মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন? স্বামীকে খালি সন্দেহ করা, ঠিক না বে ঠিক? এই মা বোনটা ভালো করে শুনে নিনি, আর জীবনে স্বামীকে সন্দেহ করতে যেও না। মারাত্মক একটা তাবিজ তোমাদের শিখিয়ে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে, আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়ি দিয়ে মেরে দেবো আজ, যা পারিস কর বাবা, আমি এই চললাম। রাগ করো না বাপ, বাস্তব কথাটি বলে গেলাম। এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে নামাজের শিক্ষা দান করবে। বাপেরা বাড়ি থেকে ভাববেন, আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক শাশুড়ি বসে আছে ওখানে, দেখবেন অনেক শাশুড়ি বসে আছে, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বলল, বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না। এই শাশুড়ি মায়েরা, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দিয়ালের ওপারে বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি আলু ছানা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না যে আমার বাম্মা যদি থাকতো গোপনে 1 পেয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজী সাহেবের মেয়ে হও, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। অনেক মেয়ের সংসার নষ্ট হয় তার মেয়ের মায়ের কান ভাঙা নিতে, ঠিক না বে ঠিক? মেয়ের মায়ের কান ভাঙা নিতে।
বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়ে যায়। খবরদার না এই মেয়ে ছেলেরা, মনে রেখো, কোন পুরুষ যদি চারজনকে খুশি করে জান্নাতি। 1 নাম্বার পুরুষ, তুমি তোমার আল্লাহকে খুশি করো, রবকে খুশি করো। 2 নাম্বার পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, নবী যেভাবে চলতে বলেছে সেইভাবে জীবন যাপন করো। 3 নাম্বার পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো, হকের উপরে তুমি তোমার বাপকে খুশি করো, তুমি তোমার বাপকে খুশি করো। 4 নাম্বার, তুমি তোমার মাকে খুশি করো। এই যুবক, তুমি যদি 4 জনকে খুশি করতে পারো, ইহকালে শান্তি পাবে, পরকালে জান্নাত পাবে। আর মেয়েদেরকে বলছি, 3 জনকে খুশি করলে তুমি জান্নাতি। এই মেয়ে ছেলেরা, 3 জনকে খুশি করো, তুমি জান্নাতি। 1 নাম্বার, তুমি তোমার আল্লাহকে খুশি করো। 2 নাম্বার, তুমি তোমার নবীকে খুশি করো। 3 নাম্বার, হকের উপরে তুমি তোমার স্বামীকে খুশি করো, তুমি তোমার স্বামীকে খুশি করো। বাস্তবটাই বলে গেলাম আপনাদেরকে। বাবেরা, দেখতে দেখতে 2 ঘন্টার অনেক পার হয়ে গেছি। কথা ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। আল্লাহর পরিচয় হলো 4টে বলেছি, নবীদের পরিচয় 3টে বলেছি, আমাদের পরিচয় হলো মাত্র 2টো। কটা? এতক্ষণ আল্লাহর পরিচয় 1 ঘন্টা, নবীর পরিচয় 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেল, 2 ঘন্টা 20 মিনিট, 2 ঘন্টা 10 মিনিট। আমাদের পরিচয় বলতে গেলে এখন লং টাইম, তো সংক্ষেপে বলে দিচ্ছি বাবা, বক্তা আসা পর্যন্ত। চলুন, আছে নাই আমার বাপের। আমাদের পরিচয় কটা বলেছিলাম বাবা? জোরে বলুন। 2টো। আল্লাহ বলছেন, আমার কথা নয় বাবা, আল্লাহর কথা। ওয়ামাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামালু সালিহা, 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুন, আয়াত নাম্বার 9। আল্লাহ পাক বললেন, ওয়ামাই ইউমিন বিল্লাহি, বান্দা তুই যতদিন বাঁচবে 100% আমি আল্লাহ আমাকে বিশ্বাস করবি। খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, বসতে গেলে আল্লাহর নাম। আল্লাহর নবী প্রত্যেকটা কাজ যখন করতেন আল্লাহর নাম দিয়ে শুরু করতেন। আল্লাহর নবী বলেছেন, কুল্লু আমরিন যিবারিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। আল্লাহর নবী বলেন, তুমি যখন কোনো কাজ করতে যাবে আল্লাহর নাম দিয়ে শুরু করবে। আল্লাহর নাম ছাড়া যদি শুরু করো, অন্যের নামে যদি শুরু করেছো, ওতে কোনো বরকত হবে না, ওটা হবে লেজ কাটা। তাই আল্লাহর নবী বললেন, প্রত্যেকটা কাজে আল্লাহর নাম নেবে। আল্লাহর নবী প্রত্যেকটা কাজে আল্লাহর নাম দিতেন। আমার বাপেরা, বাস্তবটাই বলে গেলাম। 1 নাম্বার হলো আল্লাহর উপরে 100% ঈমান আনবেন। 2 নাম্বার হলো ইয়ামাল সলিহাম, পৃথিবীতে যতদিন বাঁচবেন ভালো কাজ করে যাবেন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে কোনোদিন যাবেন না। মানুষের উপকার করতে পারেননি, ঠিক আছে, ক্ষতি করবেন না, কিন্তু মনে রাখবেন, উপকার করতে না পারলে যদি ক্ষতি করেছেন আল্লাহ কিন্তু ছাড়বে না। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। 1 নাম্বার 100% ঈমান আনুন, ওয়া আমাল সালিহা, ভালো কাজ করুন। করলে কি হবে? আল্লাহ বলে তোদের 2টো জীবন দিব, ইহকালে একটা জীবন, পরকালে একটা জীবন। ইহকালে কি দেব? কোরআন। মানা আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে যে ব্যক্তি 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিন, সে হলো মুমিন। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পৃথিবীর জমিনটা আমি আল্লাহ শান্তি সম্মানের সহিত যাপন করাবো। এটা ইহকাল। পরকালে কি দেবে? কোরআন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 16 নম্বর পারা 3 নম্বর বিষয় 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাহফ। কোরআন জানিয়ে দিয়েছে, 1 নাম্বার, যদি 100% তুই আল্লাহর উপরে ঈমান আনিস আর পৃথিবীতে যতদিন বাঁচবি ভালো ভালো কাজগুলো যদি করে যাস, আমি আল্লাহ তোর জন্য রেখেছি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের জন্য আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস লিখে রেখেছি। আমার বাপেরা, 100% ঈমান আনুন। এবার ঈমান আনতে গেলে হবে মোমেন। যিনি ঈমান আনেন তাকে বলে মোমেন। মোমেনের সর্বনিম্ন হলো 5টা গুণ। কটা কটা কটা? সর্বনিম্ন কোরআনে আছে, সর্বনিম্ন 5টা, সর্বাধিক 30টা। সর্বনিম্ন 5টা কি কি? কোরআনে আল্লাহ বলছেন, মোমেন, প্রকৃত মোমেন হতে গেলে 5টা গুণ লাগবেই লাগবে 100%। এই 5টার একটা না থাকলে সে মোমেন নয়। কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম
রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই পাঁচটা বলেই আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 2, 3, 4 নম্বর আয়াত, সূরার নাম সূরা আনফাল। আল্লাহর কোরআন বলছে মুমিনের পরিচয় হলো সর্বনিম্ন 5টা আর সর্বাধিক হলো 30টা। কটা 30টা। 30টা কি কি শুনে নিন। প্রথম 10টা বলে দিচ্ছি, 10টা করে 30টা কোরআনে আছে, আমার কথা নয় বাপ। 1 নাম্বার আল্লাহ বলছেন আত্তাইবুনা লাআবিদুনা লাহামিদুনা সাইহুনা রাকিউনা সাজিদুনা আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়ালা হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। এই 10টা। 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 1ম নাম্বার লাইন, সূরার নাম সূরা তাওবা। এবার দ্বিতীয় 10টা গুণ কোথায় আছে? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأمانتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এই 10টা। আর লাস্ট 10টা এটা কোথায় আছে? 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা থেকে 11 নম্বর লাইন পর্যন্ত সূরার নাম সূরা মুমিন। আর লাস্ট 10টা গুণ কোথায় আছে? আল্লাহ পাক বললেন মুমিনের লাস্ট 10টা গুণ আপনাদের বলে যাচ্ছি। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। বাপেরা এই 30টা গুণ আর হাদিসে আছে 70টা। আল ঈমানু বিসমিন ওয়া সাবউনা শুবা। এই 30 আর 70 100টা গুণের আলোচনা যদি করি কয়েক ঘন্টা চলে যাবে আমার বাপেরা। যাই হোক, পরবর্তী বক্তা বিদেশি মানুষ, মুসাফির মানুষ এসেছেন, সম্মানার্থে একবার তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাপেরা এতক্ষণ আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন, অন্তরে জিলিপির মেশটা ছাড়িয়ে দিন। মানুষ